যখন ক্লায়েন্টের বাসা থেকে এত এত খাবার সাথে করে দিয়ে দেওয়া হয়, ব্যাপারটা ইন্টারেস্টিং না? ওই দিনের কাহিনীটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি বৃষ্টি, ওনার অফ বৃষ্টিস মেহেন্দি আর্ট। এই ইভেন্টটা ছিল আমার 20 তারিখে, 20 ডিসেম্বর। খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রওনা দিয়ে দিই আপুর লোকেশনে। আপুর লোকেশনটা বেশ অনেক দূরে থাকায় আমি ইভেন্টটা কভার করতে চাইনি। আমি চেয়েছিলাম আমার কোনো আর্টিস্টকে দিয়ে দিব, কিন্তু আপু খুবই রিকোয়েস্ট করছিল যে আমাকেই আসতে হবে, মানে আমাকেই চাচ্ছিলেন উনি। আর ওই দিন আমার অন্য কোনো বুকিং না থাকায় আমি নিজেই চলে যাই, জাস্ট ফর এ এক্সপেরিমেন্ট, যে দেখি আমি পারি কিনা এতটুকু দূরে কভার করতে। আপুর বাসায় গিয়েই আমি মেহেদি পড়াতে বসে যাই। আপুর কোনো প্রেফারেন্স না থাকায় আমি আমার মতো করে করছিলাম, একদম মনের মাধুরী মিশায়। এইটুকু করার পরেই আমাকে সকালের নাস্তা করার জন্য খাবার দেওয়া হয়, আর খাবার তো খাওয়া মাত্র শুরু। এই কথা কেন বললাম, কারণ আমাকে একটু পরপরই খাবার দিচ্ছিল। যাই হোক, একটা পার্ট কমপ্লিট করার পরে আমি হাতের মধ্যে লেবু চিনির যে মিশ্রণটা ওইটা দিয়ে দিই, যাতে মেহেদিটা ঝরে না পড়ে যায়। আচ্ছা, এবার বলি আসল স্টোরিটা। আপু আমাকে যখন বুকিং করে, খুব সুন্দরভাবে বুকিংটা করে, কনফার্ম করে। ওনার এত রিকোয়েস্টের কারণে আমি বাধ্য হয়ে আমি নিজেই যাই। যাই হোক, আমাকে যেই লোকেশনে যেতে বলে সেখানে গিয়ে আমি কল করি। তারপর আপুর হেল্পিং হ্যান্ড যিনি, উনি আমাকে নিয়ে যায়। আর আপুর বাসায় যখন ঢুকি, আমি দেখছিলাম এত মানুষ মিষ্টি বানাচ্ছে, আর আমি তো এক প্রকার ভয় পাচ্ছি যে আল্লাহ, আমি কোথায় চলে আসলাম, এটা আবার কেমন বাসা। যাই হোক, আমি বাসায় গিয়ে দেন আপুর বাসায় বসি। মানে মূলত আপুদের বাসার নিচ তলায় গোডাউন বলা যায়, ওইখানে মিষ্টি বানানো হয়, আর দোতলায় আপুরা থাকে। কথায় কথায় জানতে পারি আপুর গ্রামের বাসা হচ্ছে চট্টগ্রাম, মানে চাটগায়া। উনি আমার মাত্র 2 ক্লাসের সিনিয়র, তারপরেও ওনার কথাবার্তা একদম বাচ্চাদের মতো, মনে হবে যে ক্লাস 6-7 এর মেয়ে কথা বলছে। আপু খুবই কেয়ারিং টাইপের একটা মানুষ। মানে আমি যখন আপুর লোকেশনে যাচ্ছি, আমি টেক্সটে দিয়ে বের হয়েছি, আমাকে মিনিমাম 5-7 বারের মতো কল করে বারবার করে জিজ্ঞেস করছে, আপু আপনি আসছেন, আপনি কত দূর আর কতক্ষণ লাগবে। মানে খুবই এক্সাইটেড। আর আপুর এই এক্সাইটমেন্ট গুলো আমার খুবই ভালো লাগছিল, আমি খুবই এনজয় করছিলাম। যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেলেছি। এটা হচ্ছে আপুর তালুর সাইডের ডিজাইনটা। আপুর প্যাকেজ ছিল ইন্ট্রিকেট ফ্লোরাল মিডওয়ে। আপু কিন্তু কোনো ব্রাইড না, কিন্তু ব্রাইডাল মেহেদি পড়েছে শুধুমাত্র ওনার ভালো লাগে বলে। আমরা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অব্দি বুকিং নিচ্ছি। আমাদের প্রত্যেকটা ব্রাইডাল প্যাকেজে পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট, শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য। মানে জানুয়ারিতে যারা যারা বুকিং করছেন তারা প্রত্যেকটা প্যাকেজেই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আপনারা যদি আমাদের পেজ থেকে মেহেদি পড়তে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এখনই বুকিং করে ফেলুন। আর চট্টগ্রামের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখতে চাই তাদের। আর এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। বলেছিলাম না একটু পরপর খাবার দিচ্ছিল, এখানে আমাকে পুডিং এনে দিয়েছে, তাদের হোমমেড পুডিং। এরপর আমি হাতের উপরে কাজ শুরু করে দিই। এখানে একটা মান্ডালা করছিলাম ইন্ট্রিকেট। আপুর সাথে অনেক কথা বলছিলাম। আপু চট্টগ্রাম সম্পর্কে আমাকে অনেক কিছু জানায়। সবাই আপুর জন্য দোয়া করবেন। আপু অমায়িক একজন মানুষ, কোমল মনের, এক কথায় অসাধারণ। এই হচ্ছে হাতের উপরের ফুল ডিজাইনটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মেহেদি পড়ানো শেষ করেই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই। আমি যতক্ষণ আপুদের বাসায় ছিলাম, একটু পরপর আমাকে খাবার দিয়েছে, আমি সবগুলোর ক্লিপও নেইনি। ইভেন আমি আসার সময়ও আমাকে খাবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, আমি খাইনি দেখে আমাকে এতগুলো খাবার দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে এখন পর্যন্ত এত ইভেন্ট করেছি, কিন্তু এইরকম আন্তরিকতা আমি কখনোই দেখিনি। যাই হোক, আমি আর বাড়তি কথা বলছি না, জাস্ট এইটুকুই বলবো, অসাধারণ একজন মানুষের সাথে দেখা হয়েছে আমার। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটুকু ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। এর জন্য না যে আপনি আমাকে খাবার খাইয়েছেন, আবার সাথে করে এতগুলো খাবার দিয়েও দিয়েছেন। আমি বিশ্বাস করি মানুষকে খাওয়ালে কখনোই কমে যায় না। আল্লাহ আপনাদেরকে আরো দেখ। আপনার ব্যবহার, কথাবার্তা, আন্তরিকতার কারণে আপনাকে আমার সারা জীবন মনে থাকবে। আজকে এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।